হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে। আজ এক সপ্তাহ পরে স্কুল যাচ্ছে। গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে স্কুল যায়নি, আজ আবার বৃহস্পতিবার স্কুল যাচ্ছে। স্কুল চলে এসেছে না, ওকে স্কুলে পৌঁছে দিয়েছে। একটু ঘুম থেকে সকাল সকাল উঠে যেতে হচ্ছে, তো কে বলবে এখন সকাল 8টা বাজে। দেখুন সকাল 8টার সময় স্কুল ছিল, ওকে নামিয়ে দিয়ে এসে দুই বোনকেই দেওয়া হয়ে গেছে স্কুলে পৌঁছে দিয়ে। দুইজনকেই, আমার দুই মেয়েকেই স্কুলে পৌঁছে দিয়ে এসে এবারে একটু নিজে চা নিয়ে বসছি। সকাল 5:30 থেকে উঠে চলছে। তো এরপরে ঘরের কাজও খানিকটা করে, তো এরপর একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়ে এবার টুতাইকে যেহেতু স্কুলে দিয়ে চলে এসেছে, ও ঘুমাচ্ছিল তাই বিছানা তুলতে পারিনি। এরপরে বিছানা গুছিয়ে নিচ্ছি। তো ওই দুই বোন আসার আগেই আমাকে সব কাজ ঝটপট শেষ করে ফেলতে হবে, আর না হলে তো এসে গেলেই আবার মুশকিল। আর দুজনের যাওয়ার টাইমেরও ডিফারেন্স 1.5 ঘন্টা। স্কুল যাওয়ার টাইমে মনায়ের একটু সকালে, টুতাইয়ের 8টা থেকে, আর আসবে তো দুজনেই 11টা আর 11:15। এই একজন 11টা, একজন 11:15। তো ওরা আসার আগে আমাকে অনেকটাই সামলে নিতে হয়। তো তার মধ্যে চান, পুজো, কাচা, ঘর ঝাড় দেওয়ার সমস্তটাই করে ফেলতে হবে। সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব দৌড়েই একটু নিজের জন্য এখন আর কোনো সময় নেই। মেয়েদের পেছনে ছুটতে আর বাড়ির কাজকর্ম এসব নিয়েই সময় সকাল থেকে কী করে রাত হয়ে যায় বোঝাও যায় না। তো সেই জন্যই এরকম তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে সব বিছানা ঝেড়ে আর ঘরগুলো গুছিয়ে তারপরে স্নান করে আগে পুজোটা করে ফেলতে হবে। সেই জন্যই তাড়াতাড়ি করে করা। পুজো করে আর যা রোদ উঠছে, বেলা হয়ে গেলে আর রান্নাঘরে রান্না করা যাচ্ছে না, এত গরম। রান্নাঘরে মনে হচ্ছে গরমে প্রাণটা চলে যাবে, এতই গরম। কী যে গরম পড়েছে আর কি। সকাল 6টার সময়ে এমন রোদের তীব্রতা যে ভাবার মতো না। এত রোদ উঠছে সকাল 6টার সময়ে। সূর্য মামা একদম চোখ একদম বড় করে তাকিয়ে আছে খুলে আমাদের দিকে, এত রোদের তেজ। এবারে ঘরগুলো ঝেড়ে মোছামুছি করে, বিছানা ঝেড়ে খাট আলমারি মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একটা করে ঘর কমপ্লিট করে এবার মায়ের ঘরেরও বিছানা ঝাড়া হয়ে গেছে, সব মোছামুছি যেটুকু করে নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মায়ের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। মায়ের ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওই দিকটাও ঝাড় দিতে হবে। এইভাবে সব সকালে এগুলো কমপ্লিট করে তারপরে স্নান করতে যাব। এসে স্নান করে এসে দেখবেন না, ঘেমে গেলে, এই কাজ করতে যে ঘেমে গেলে আর ভালো লাগে না, মনেই হয় না যে স্নান করেছে। আর এখন এত গরম পড়ছে, স্নান করে বেরোতেই ঘেমে যাচ্ছি। তো এইভাবেই আমাদের মায়েরাও এইভাবেই করে এসেছে, আমরাও তাই এইভাবেই করছি। মেয়েদের পড়ানো, মেয়েদেরকে স্কুলে দিয়ে আসা, মেয়েরা কি খাবে, বাড়ির কাজ কতটা কি করে নেওয়া যাবে, কতটা বাড়িটা গুছিয়ে রাখতে পারবো, এইভাবেই সকাল থেকে শুরু হয় একদম রাত অবধি। আজ কি রান্না হবে, আজ কি খাবার হবে, আজ কি কাজ আছে, সকালে চোখটা খুলেই এইসব। ডাইনিংয়ের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘর ডাইনিংটা। রান্নাঘর ডাইনিং ঝাড় দিয়ে একদম স্নানে চলে যাব। জামা কাপড়গুলো কেচে স্নান করে নেব। জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এই এখন হয়তো খুব বেশি হলে বাজে 9:30, তাতেই রোদ দেখুন। এই সময় মেলে দিচ্ছি একটু ওপরেই নিয়ে, যেহেতু ঠাকুর ঘরে আসবো সেই জন্য একদম ওপরেই নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো, ওপরেই মেলে দিই। আর নিচেতে মেলে নিয়ে ওপরে সব জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। এবারে ঠাকুর পুজো করে নিচে গিয়ে যতটা পারবো করতেই 11টা বেজে যাবে। তখন টুতাইকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নামিয়ে রেখে যাব। আর এই যা রোদ, 1 ঘন্টাও লাগছে না জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর অত্যাধিক রোদে থাকলে জামা কাপড়গুলো কটে যাবে রঙগুলো। সেই জন্য এই জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজো করে নিলাম। এই যে আমার পুজো হয়ে গেছে। আমার নারায়ণ, আমার গোপু সবাই রয়েছে এখানে। গুরুদেব সব পুজো করে নিয়ে, সব ঠাকুর পুজো করে, এটা একটা বিশাল শান্তি। পুজোটা ঠিকঠাক টাইমে সকালবেলা একটু সময় নিয়ে করতে পারলে না, মনটাও একটু ভালো থাকে যে না, সারাদিনে একটুখানি সময় অন্তত ঠিক করে পুজোটা তো করে নিয়েছি। ব্যাস, এই আমার ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। এরপর আমি চলে যাব রান্নায়। এই
মানে পরস্পর চলছে একের পর। আজ একটা নতুন রেসিপি করছি, সেটা হচ্ছে ডিমের তেলানি। সেই জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা, বাটা নয় কিন্তু। হ্যাঁ, তো পেঁয়াজগুলো কড়াইয়ের তেলে একটু বেশি তেলটা নেবেন একটু। হ্যাঁ, কড়াই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এতে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। গ্রেট করা মশলার একটা আলাদা টেস্ট আছে, এটা আমার মনে হয়, মানে খেয়ে আমি এটা অনুভব করি যে পেস্ট করা আর গ্রেট করার মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে, খুব ভালো লাগে গ্রেট করা মশলা। কিন্তু এই রেসিপিটাতে গ্রেট করা মশলা দিয়েই আমি করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। তো তারপরে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ, এরপরে কোচানো টমেটো, মাথাটা গেছে আমার, তো সে পেঁয়াজ বলে ফেলছি টমেটোটাকে, যাই হোক। এরপরে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আমি আর পরে নুন দেবো না, নুনটা আমার যতটুকু প্রয়োজন এই রেসিপিটাতে আমি ততটা একবারেই দিয়ে দিলাম। খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি মশলাটা, মানে পেঁয়াজ রসুন আদা আর টমেটোটাও গলে এসেছে। এরপর গুঁড়ো মশলাগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু চিনি দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, এটা চিনিটুকু না দিলে মনে হয় আমার স্বাদটা ঠিক সম্পূর্ণ হবে না, তো দিয়ে দিলাম। এরপরে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে একদম তেল ছেড়ে এসেছে। ভীষণ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই কষানোটার ওপরেই এই রেসিপিটার টেস্ট একদম। এইবারে না একটু জল দিলাম, এই জলটা কিন্তু আমি দিলাম এই মশলাটা পুরো সেদ্ধ হবে, মশলাটা সেদ্ধ হবেই বলুন, মশলাটা পুরো পরিপূর্ণ রান্না হয়ে গেছে, এটা একদম কুক হয়ে গেছে মশলাটা। আর আমি এই মশলার কোনো কাঁচা গন্ধও নেই, মশলা একদম রেডি। এরপরে আমি আবার জল অ্যাড করব, কাঁচা লঙ্কাটা দিলাম। হ্যাঁ, এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার জল অ্যাড করছি। এই জলটা আমি সেকেন্ড টাইম অ্যাড করছি। এই জলটা অ্যাড করার কারণ হচ্ছে এর মধ্যে আমি এরপরে ডিমগুলোর মানে যেটুকু আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি জলটা অ্যাড করলাম। এই জলটা ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার সিমে দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে রাখতে হবে ডিমগুলো দেওয়ার সময়, না হলে কিন্তু ডিমগুলো ছড়িয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এইবারে দেখুন আমি ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কুসুমগুলো ভেঙে গেলেও দেখতে ভালো লাগবে না। তো এই রান্নাটার এটাই হলো মানে একটা মাধুর্য বলা যেতে পারে, ভীষণই ভালো এই রান্নাটা। দেখুন এরকম ডিমগুলো ফাটিয়ে আমি একটা একটা করে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গ্যাসের ফ্লেমটা এখন একদম দেখুন আমি ফুট করে ফুটছে, ডিমের গ্রেভিটা একদম সিমে রাখতে হবে, বাড়ানো চলবেও না, না মিডিয়ামে রাখতে পারবেন না হাইয়ে রাখতে পারবেন। আমার যে কটা প্রয়োজন ডিম দেওয়ার আমি সেই কটাই দিলাম। আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ডিমটা দিয়ে নেবেন। এই যে এইভাবে দিয়ে দিলাম। এরপর আমার এখানে আর কিছু অ্যাড করা নেই, যেহেতু আমার গ্রেভি পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমার ডিমটা এভাবে হতে থাকবে, এই গ্যাসের ফ্লেমটা এরকম সিমেই থাকবে। তারপরে এরকম করে আস্তে আস্তে একদম নাড়াও যাবে না, কিচ্ছু করা যাবে না। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো, এর মধ্যে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন এরকম ফুটছে, তো এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। এইরকম ঢাকা দিয়ে একবার দেখে নিলাম, এরকম ঢাকা দিয়ে 15 মিনিট পরে আমি খুলেছি ঢাকাটা। এই দেখুন 15 মিনিট পরে এইরকম হয়েছে ডিমটা দেখতে, ঠিক আছে। এই গ্রেভিটাও মরে গেছে, ডিমগুলো যেগুলো একদম কাঁচা লিকুইড ছিল সেগুলো একদম সুন্দর হয়ে গেছে, রেডি। এই দেখুন এরকম হয়েছে আমার ডিমের তেলানিটা দেখতে রেসিপিটা। উপর থেকে দিলাম গরম মশলা গুঁড়ো আর দেবো 1 চামচ ঘি, ব্যাস আমার রেসিপি কমপ্লিট। এইভাবে একবার করে খাবেন, দারুণ টেস্ট হয় ডিমের এই রেসিপিটার। আসলে আমাদের মানে এত ভালো লেগেছিলো এই মানে রেসিপিটা, খুব সুন্দর একটি রেসিপি, ভীষণ ভালো হয়, কোনো ঝামেলা নেই। একটু ধৈর্য ধরে শুধু মশলাটা কষাতে হবে, আর জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। বেশি জল হয়ে গেলেও ডিমগুলো একদম গলে বেরিয়ে চলে যাবে, তো সেই কারণে জলের পরিমাণটা একটু মানে বুঝে দিতে হবে। এই দেখুন ডিমের তেলানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কি করছো তুমি আর একটু রান্না করার মানে আগ্রহ আনন্দ বাড়বে। কি করবে এগুলো দিয়ে? এই যে আমার সব সাজার জিনিস নিয়ে বসেছে, মেকআপ আর্টিস্ট হয়েছে। এই যে লিপস্টিক দাও, আমার লিপস্টিক দাও। তোর এগুলো তোর, তুই জামাটা উল্টো পরেছিস তো, দে আমি পরিয়ে দিই। আয় জামাটা ঠিক করে একবার দাঁড়াবো। কেন এটা কি
ও তুমি এখন মেকআপ আর্টিস্ট হয়েছো? কার মেকআপ করবে? কার মেকআপ করবে বাবা? আইলাইনার কোনটা একটু দেখাও তো দেখি। এইটা আইলাইনার। আইলাইনারের ঢাকনাটা কোথায়? আর কাজল কোনটা একটু দেখাও তো দেখি। ও এটা কাজল, আচ্ছা আচ্ছা। আর লিপ বাম কোনটা? লিপ বাম? ও ওটা লিপ বাম, আচ্ছা। আর ওইগুলো কি? ওইগুলো কি? এগুলো কি একটু দেখাও, বলো কি, আমি শুনতে পাইনি। ও এগুলো লিপস্টিক? না না খুলে দেখাতে হবে না, থাক দাও। কি কালার? কি কালার বলো? এই কি কালার? এটা কি কালার? রেড কালার, ঠিক আছে দাও, আমাকে দাও। আর দুষ্টুমি, আমি একটু কাজ করছিলাম, স্কুল থেকে এসে সব দুষ্টুমি করতে বসেছে। এগুলো আমরাও ছোটোবেলায় করেছি মায়ের জিনিসপত্র নিয়ে। এরপরে একটু মুসুরির ডাল করবো, ওই জন্য কড়াইয়ে একটু সর্ষের তেলের মধ্যে রসুনগুলো একটু একটু ফাটিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম। রসুনের ফ্লেভারের জন্য খুব ভালো লাগে। রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু কোঁচানো টমেটো অ্যাড করে দেবো। এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর কোঁচানো টমেটো দিয়ে খুব ভালো করে টমেটোটাও একটু ভেজে নেব। আর এই তো আমরা কি বলুন তো, ছোটো থেকে একটা তরকারি খাবো কিন্তু ভালো করে খাবো, আমরা এইভাবেই করে এসেছি। তো ডালটাও একটু ভালোভাবে করার চেষ্টা করি, যাতে শুধু ডাল দিয়ে হলেও একটুখানি ভালো করে ভাত খাওয়া যায়। এইভাবেই ছোটো থেকে আমরা যেটা করব রান্না, এক তরকারি ভাত করলেও ভালো করে করবো, ওই জন্য আমি রান্নাটা করলে ওইভাবেই করি। তো যাই হোক, আমার রান্না, আমার ভিডিও কেমন লাগছে একটু জানাবেন, একটা লাইক করবেন অবশ্যই পারলে, আর আমার ভিডিও একটু শেয়ার করে আমার পাশে থাকবেন, এইটুকুই আপনাদের কাছে আমি একটু চাইছি যে আমাকে একটু সাহায্য করবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপি রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাহায্য আমার ভীষণভাবে প্রয়োজন, না হলে আমি এগিয়ে যেতে পারবো না। আমি তো অত ভালো ভিডিও সম্পর্কে জানি না, তবু আমি আমার সাধ্য মতন চেষ্টা